এই গরমের মধ্যে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশলা বেটে তারপর সেটাকে কষিয়ে রান্না করতে কার ইচ্ছে করে বলুন তো। সেই জন্য আমি চটজলদি বানিয়ে নিয়েছি কাচকি মাছের বাটি চচ্চড়ি। তবে এই মাছটা দুবাইতে কাচকি মাছ হিসেবে বিক্রি হলেও দেশে আমরা এই মাছটাকে অনেকে চুনো মাছও বলে থাকি। আমাদের দেশে এই ধরনের মাছগুলো ফ্রেশ বিক্রি হলেও দুবাইতে এগুলো আমরা ফ্রোজেন অবস্থাতেই পাই। তো এখন আলুগুলোকে আলু ভাজার মতন করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিলাম পরিষ্কার করে রাখা মাছগুলো। এরপর একে একে দেব রসুন কুচি, পেঁয়াজ কুচি। এখানে বাটাবাটির কোনো ঝামেলা নেই। এখন দিয়ে দিলাম টমেটো কুচি। এই রান্নাটা অনেকেই সর্ষে বাটা দিয়েও করে থাকেন, কিন্তু আজকে আমি জিরে গুঁড়ো দিয়ে করব। আর এখন দিয়ে দিচ্ছি শুকনো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। এই রান্নাটা যেহেতু বাঙালি রান্না, সেজন্য সর্ষের তেল তো চাই। এরপর নুন মিষ্টি ছাড়া তো কোনো রান্নারই টেস্ট বের হয় না, তাই দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি। আর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। আমরা কাঁচা লঙ্কার ঝালটা খেতে একটু বেশি পছন্দ করি। এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই রান্নাটা কড়াইতেও করা যায়, তবে আমি মাইক্রোওভেনে করব। আর সেই কারণে সামান্য একটু জল দিলাম যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। প্রথমে এটা মাইক্রোওভেনে 10 মিনিটের জন্য দেব, তারপর আরেকবার বার করে ভালোভাবে নাড়াচাড়া করে আরও 10 মিনিটের জন্য দেব, তাহলে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর আলু যদি একদম ভালো মতন সেদ্ধ হয়ে যায়, তাহলে কিন্তু এই মাছের বাটি চচ্চড়িটাও একদম মাখো মাখো দেখতে হবে। এই বাটি চচ্চড়ি বানাতে মাইক্রোওভেনে আমার মোট 20 মিনিট সময় লেগেছে। এখন কাচকি মাছের বাটি চচ্চড়ি একদম রেডি। এখন চাই শুধু একটু গরম গরম ধোঁয়া ওঠা ভাত।